বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ মাইল পশ্চিমে, যেটা ৬,৫০০ কিলোমিটার। হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৯,৩১৩ বছর পর আনুমানিক, বেশ কম আছে কিন্তু এইটা একটা বর্ণনা আছে। হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৬,৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ৬,১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল, মতান্তরে ২২ এপ্রিল, ১২ই রবিউল আউয়াল, মতান্তরে ১১ অথবা ৮ই রবিউল আউয়াল, সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আবদুল্লার ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সঈদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রহমতুল্লিল আলামিন আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে, বিনা নিবেদনে, ভাগ্যের জোরে আমরা হয়ে গেলাম তার উম্মত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি দরখাস্ত করছিলাম? ও আমগরে হেই নবীর উম্মত বানান দরখাস্ত করছিলাম? বিনা দরখাস্তে রব আমাদেরকে তার বন্ধুর গোলাম বানাইছে। গুনাহগারম ওলে কিন খুশ নসিবাম, গুনাহগারম ওলে কিন খুশ নসিবাম। আল্লাহর পিয়ারা বন্দা বলে, আল্লাহ কি শুকরিয়া আদায় করব তোমার? আল্লাহ তোমার দরবারে লাখো সুজুদ ও শুকর। আল্লাহ আমরা পাপী, কথা সত্য, সবার পরে আইছি দুনিয়াতে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো হিসাব নিকাশ শেষ করে সবার আগে ঢুকবো আমরা জান্নাতে। কথা কোন ঠিক কিনা? আইসি দুনিয়ার প্ল্যাটফর্মে সবার শেষে যাব নিজের ঠিকানায় জান্নাতে সবার আগে। এটাই আখেরে নবী পিয়ারা নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার বরকত। সুবহানাল্লাহ। এ বন্ধু বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ এইভাবে, নবীজির মিলাদ এইভাবে। আদম সৃষ্টির প্রায় ৯,৫০০ বছর পর, নূহ আলাইহিস সালামের সৃষ্টির ৬,৫০০ বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩,৫০০ বছর পর, মূসা নবীর জন্মের আনুমানিক ২৫০০ বছর পর, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে কাহাফ আসহাবে উখদুদ ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিল আব্রাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আইছিল ইয়েমেন থেকে, সেই ঐতিহাসিক ঘটনার মাত্র ৫০ দিন পর, এপ্রিল মাস ছিল ইংরেজি মাস, তারিখ ছিল ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল ৮ অথবা ১১ অথবা ১২, বার ছিল সোমবার, জায়গার নাম মক্কা নগর। মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন দুনিয়াতে তাশরীফ আনেন। যেরকম সুবহানাল্লাহ। ইদিদি কয় মিলাদ, জন্মের হিস্টোরি। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বলেন, জগতের মা বোনরা শোনো, তোমাদের সন্তানের মিলাদ আমার মুহাম্মাদের মিলাদ এক ধরনের নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে ছিলেন, দুনিয়ার মায়ের পেটে বাচ্চা থেকে নড়াচড়া করতো, মারে কষ্ট দিত, আমার নবী কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনরা বমি বমি ভাব হয়, পেটে বাচ্চা আইলে বা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি হয়, অক হয়, যেটাই কায় গন্ধ করে, গন্ধ, মাছ গন্ধ লাগে, গোশ গন্ধ লাগে, বেগুন ভর্তা করে দাও, সিম ভর্তা করে দাও, আলু ভর্তা করে দাও, মরিচ ফুরিয়ে দাও, পানি ভাত খামু, এক এক সময় এক একটা খাইতে মন চায়। আমিনা বলেন, এমন কোনো সিমটন আমি দেখি না, আমি স্বাভাবিক ছিলাম। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ যেদিন পেটে আইছে সেই দিনে কে যেন আমার ঘুমের মধ্যে বলে দিত, আমিনা, ও আমিনা, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকায় আছে, কেউ রে কইও না। আল্লাহু আকবার। তুমি কইও না, কইও না, মানুষ জানলে তোমাকে বাঁচতে দিবে না। আল্লাহু আকবার। আমিনা, দুনিয়ার সন্তান দুনিয়া তাইলে নাম রাখে, তোমার সন্তান তোমার পেটে থাকতেই নাম রাইখা দিলাম, এর নাম হবে দুনিয়াতে মুহাম্মদ, আকাশে তার নাম হবে আহমদ। জোরে আল্লাহু আকবার।
তোমার সন্তানের নাম ভূমিষ্ঠের পরে হবে মোহাম্মদ, এটা পেটে থাকতে লিখে দিলাম, তুমি কেউ কইও না। আমিনা তুমি কইও না। আমিনা বলেন আমি কেউ বলি নাই। যখন আমার সোয়াইবার কুলে ছিল আমার সন্তান, তখন বলছিলাম সোয়াইবারে আমার মোহাম্মদ রে আমার কুলে দে। সোয়াইবা বলে ম্যাডাম আপনার ছেলের নাম মোহাম্মদ কবে রাখলেন, ডেলিভারি তো করলেন একটু আগে। ওটা তোদেরকে বলি নাই। এই সন্তান পেটে থাকতে আমার কানে কানে বলে দেওয়া হয়েছিল ঘুমের ঘরে আমি যেন তার নাম রাখি মোহাম্মদ। আল্লাহু আকবার। ও বন্ধু, এগুলো নবীর জন্য স্পেশাল, এগুলো নবুয়তের দলিল, এগুলো শরীয়তের দলিল নয়, এগুলো নবুয়তের দলিল। ওই লোকটা যে একদিন নবী হবে তার সিমটন এখানে বোঝা গেছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার সন্তান দুনিয়াতে আইলে খতনা করায়, মুসলমানি করায় বাজান। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার টাইমে তিনি খতনা করাইয়াই আইছিলেন। আল্লাহু আকবার। এটাও নবুয়তের দলিল বাজান রে, এটাও নবুয়তের দলিল। আমরা দুনিয়াতে আসার পর মুসলমানি করাইছি, খতনা করাইছি, আর আল্লাহ তার বন্ধুকে তার মায়ের পেটের ভিতরে থাকতে মুসলমানি করাইয়াই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। ও বন্ধু, আমরা দুনিয়াতে যেদিন মার পেট থেকে প্রসবিত হয়েছিলাম, প্রসব করেছিলেন মা, কত কান্নাকাটি করছেন মা। আমিনা বলেন আমি এগুলো কিছুই টের পাই নাই। আমি আমার যেদিন মোহাম্মদ জন্ম নিবে আমি ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়, পুরা ঘর আলোয় মুখরিত হয়ে যায়। আমি যেন দেখতেছিলাম আমার ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে পরে ইসলামের রমণীরা বসা, ওই কোনে একজন বসে, ওই কোনে একজন, ওই কোনে একজন। একজন আমার জিজ্ঞাসা করে আমি নাম করে চিনুনি? আমি না গো জীবনেও দেখি না গো মা বোনরা আপনারা কারা। একজন আর একজনকে পরিচয় করে দেয়। ওই যে কোনায় বসে আমি না, উনি আদম পত্নী হজরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আওয়া বলে আমি না উনারে চিনুনি, যিনি আমারে পরিচয় করে দিয়েছে কয় নাম উনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। উনি হযরতে মারিয়াম আলাইহিস সালাম। উনারে চিনুনি? কয় উনারে চিনি না। কয় উনি হলেন ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। ওনারে চিনুনি? উনি অমুক, উনি অমুক। আমি না গো মা গো আপনারা কি মনে করে আমার ঘরে তাশরিফ আনলেন? জীবনেও দেখি না। আমি নিয়ে তো বড় ভাগ্যবান। ও মারে তুই কি জানুস না 10 মিনিটের ভিতরে 14 তারিখের চাঁদ ভূমিষ্ঠ হবে। আল্লাহু আকবার। আমি না রে ডেলিভারির কেসে তোরে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায়া পাঠাইছে। আল্লাহু আকবার। আমরা আইছি তোমার ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য। আমি না বলেন আমি ওনাদের সঙ্গে এই কথাগুলোই বলতেছিলাম, আর দৃশ্যটা আমি দেখতেছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ছায়া দেখি গো 14 তারিখের চাঁদ আমার বাসুরের বাতি সোয়াইবার কোলে ধুলতেছে। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা নিজে বলেছেন, ও দুনিয়ার মা বোনরা শোনো, তোমাদের ডেলিভারি তোমরা তো দেখি কাটা মুরগির মতো ছটফট ছটফট করতে থাকো। নর্মাল ডেলিভারি হয় রে মা, নর্মাল ডেলিভারি হয় রে বাবা। কেমনে হয় সবাই তো জানেন, বিবাহ যারা করছেন জানেন। মাটির মাথায় ঘোরাঘুরি ঘুরতে থাকে, স্বামীরে ডাকে আসেন গো, পায় ছই, ক্ষমা চেয়ে নেই। জীবনে আপনার অনেক কথা আমি অমান্য করেছি, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আপনি আমার আউয়াল আখের ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না, আমি বাঁচবো না বলে মা কাঁদতে থাকে আর ডেলিভারির যাতনা কাতরাইতে থাকে।
মুসলমান, মা যখন সন্তান ডেলিভারি করে এটা মৌতের যন্ত্রণার কাছাকাছি একটা যন্ত্রণা, এটা মৌতের সক্রাতের চেয়েও কম নয়। কথা কোন ঠিক কিনা? মৌতের সক্রাতের মতো একটা যন্ত্রণা মা বুক করেও। হযরতে আমিনা বলেন, পিঁপড়ায় কামড় দিলে টের পাওয়া যায়, আমি মোহাম্মদকে ডেলিভারি করি এমনটাও আমি টের পাই না। সুবহানাল্লাহ। এরে বলে নবুয়তির দলিল। এগুলো আল্লাহর হাবিবের জন্য নবুয়তির দলিল ছিল বাজান। এগুলো মিলাদুন নবী জানতে হবে, মিলাদুন নবী বুঝতে হবে, আলোচনা করতে হবে। তাহলে নবুয়তির দলিলগুলো আমার আর আপনার সামনে স্পষ্ট হবে। এই লোক যে আরেকদিন নবী হবে, এই সিমটনগুলোর দ্বারাই ধরে নেওয়া যায় উনি আল্লাহর হাবিব হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? এই জন্য মিলাদুন নবী হলো এইগুলো জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আমিনা বলেন, আমার শ্বশুর বাইতুল্লাহ নামাজ টামাজ পড়ে সকালবেলায় যখন শুনছে তার নাতি এসে দৌড়ে আইসা, আমিনা গো, ও গো আমার আদরের পুত্র বধূ, আমার নাতি আমার কোলে দাও। আমিনা আল্লাহর হাবিবকে শ্বশুরের কোলে আব্দুল মুত্তালিবের কোলে দিলেন। আব্দুল মুত্তালিব সকালবেলা সূর্যের আলোর মধ্যে নিয়ে বসলেন। সূর্যের রোদে বসলে বাচ্চাদের জন্ডিস ভালো হয়ে যায়, বসতে হয়, রোদ লাগাইতে হয়। তাহলে জন্মগতভাবে কোনো জন্ডিস নিয়ে আইলে ভালো হয়ে যায়, অথবা রোদ লাগাইলে ডেলি রোদটা পাইলে জন্ডিসের সম্ভাবনা বড় হলেও থাকে না, ডাক্তারও বলে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে রোদে বসলেন। ফিরি নিয়াম ওই জাবালে আবে কোবাইস, নবীজির বাড়ির সামনে যে পাহাড় আছে, পাহাড়ের গ্যাপ দিয়ে যখন সূর্য উকি দিয়েছে, ওই সূর্যের আলোর মধ্যে দাদা তার নাতিকে নিয়ে ফিরির মধ্যে বসলেন। একটু পরেই ডাক শুরু করলেন, আমিনা গো এদিকে আসো, মা এদিকে আসো, ঘটনা দেখে যাও। আমিনা বলে, বাবা কি হয়েছে? জলদি আসো, দৌড়ায় আসো। আমিনা দৌড়ায় গেছে। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দেখো, শোনো গো মা, রোদ তো আমার গায়ে টিকেই লাগে, আমার নাতির গায়ে কে যেন ছাতা ধরে রেখেছে। আল্লাহর হাবিবের গায়ে সরাসরি সূর্য হিট করতে পারতো না, ডাইরেক্ট আলো দিতে পারতো না, মেঘ ছায়া দিয়ে রাখতো, মেঘ ছাতার মতো থাকতো। ধরে আল্লাহু আকবার। এটা নবুয়তের দলিল ছিল। এগুলো মিলাদ, এগুলো জানা যাবে, আমল করা যাবে না। আমার নবীর জন্ম নিয়েছিলেন সোমবারে, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না। আমার নবী জন্ম নিয়েছিলেন সুবে সাদেকের টাইমে, আমি ইচ্ছা করলে সুবে সাদেকের টাইমে জন্ম নিতে পারবো না। আমার নবীর জন্মের এইগুলো এমন ছিল, আমারটা এমন হবে এমন কোনো গ্যারান্টি নাই। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এগুলো জানা